হ্যালো টুম্পা মাইক্রো কিচেনে সকলকে স্বাগত। আজকে খুব প্রবলেমে পড়েছি জানেন তো, এত বৃষ্টি হচ্ছে সারাদিন, দোকান বাজার কিছুই করতে পারলাম না, রাস্তাঘাটও একদম ফাঁকা। কিন্তু কি করব বলুন, আজকে একটু কেক করে দেখাবো ভেবেছিলাম, কিন্তু অ্যারেঞ্জ করা নেই। তো যাই হোক, ভাবলাম যে এক কাজ করি, কিছু নেই বাড়িতে, তো কিছু রান্না করতে হবে। দুপুরবেলা 1টার সময় গিয়েছি, তো এখন যাই হোক, তো কোনোরকম রান্নাটাও করে ফেলছি। আর দেখছি কেমন বৃষ্টি হচ্ছে প্রচণ্ডভাবে, তা কোনোভাবে রান্নাটা করে ফেললাম। ভাবলাম যে কি দেখাবো, এগুলোই দেখাই, তাহলেও তো একটু গল্প করা হবে। আপনাদের সঙ্গে গল্প না করলেও তো আমার ভালো লাগে না, তাই ভাবলাম যে গল্পর ছলে একটু রান্নাটা হয়ে যাবে, আপনাদের সঙ্গে গল্প করাও হবে। যদিও এটাই উদ্দেশ্য ছিল না, কিন্তু কিছু করার নেই, কিছু ঘরে ছিল না অ্যারেঞ্জ করা। যাই হোক, আজকের দিনটা আমি একটু এভাবেই চালিয়ে দিলাম, আপনাদেরকে দেখালাম, মনে করেছিলাম দেখাবো না, কিন্তু ভাবলাম যে একটু সঙ্গে থাকা হবে, গল্পও হবে। আপনাদের সঙ্গে মাঝে মাঝে গল্প না করলেও ভালো লাগে না। তো যাই হোক, আজকে কোনো রকম করে খেলাম, ভীষণ ভালো হয়েছে। পটল বাটা বানালাম, দেখুন আপনারা আমি কীভাবে বানালাম। খুব সমস্যা, বাজার তো কিছুই নেই, কী রাখবো এসে ভেবে পাচ্ছি না। দুপুর বাজে 1টা, লাঞ্চ টাইমে বাড়ি এসে কী করি, 2টো উচ্ছে আর একটা আলু একটা পেঁয়াজ, এই দিয়েই কোনো রকম একটু উচ্ছে আলু ভাজা করে নিলাম। আর কি আছে একটু দেখি, কদিন ধরে বাজারও করা হয়নি, তো দেখছি 4-5টা পটলও আছে। কিন্তু মুশকিলটা কি, পটল আমার বর একটু যে বেশ ঘি গরম মশলা দিয়ে পটলের ডালনা করবো রুটি ভাত দিয়ে, আমার তো খুব ভালো লাগে, কিন্তু আমার বর একদম পছন্দ করে না। কিন্তু আজ তো আমার ওকে পটল খাওয়াতেই হবে, তাই কি করলাম, একটু কায়দা করে ফেললাম। একটু সর্ষের তেল অবশ্যই, তাছাড়া হবে না। সর্ষের তেলে একটু কালো জিরে ফোড়ন দিলাম, একটু রসুন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম থেতো করে নিয়ে, আর দিব আমি এর মধ্যে পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে রসুনটা দিয়ে একটু ভাজা ভাজা দিয়ে হয়ে আসবে না, এর মধ্যে আমি পটলটাকে কী করেছি দেখুন, ওই যে পেঁয়াজ ঘষুনি আছে, পেঁয়াজ ঘষুনি দিয়ে একটু পটলটাকে পুরো শুধু খোসাটা ছাড়িয়ে ফেলে দিয়েছি, আর একদম দানা টানা শুদ্ধই একদম আমি ভালো করে ঘষে নিয়েছি। ঘষে নিয়ে এই যে আমার পেঁয়াজ ভাজাটা দিয়ে করছি, এর মধ্যে এবার এই যে পটলের ঘষাটাও দিয়ে দেবো, দিয়ে এটাকে অনেকক্ষণ ভালো করে ভাজবো। ভেজে নিয়ে তারপর একটু নুন মিষ্টি লঙ্কার গুঁড়ো হলুদ এগুলো সব দিয়ে ভাজা ভাজা করবো, একটু মিষ্টি মিষ্টি করে। আর একটু দেখি ফ্রিজে ধনে পাতা আছে, লাস্টে একটু ধনে পাতা দিয়ে দেবো, দেখা যায় খেয়ে কি বলে। পটলটা ভাজা হতে হতে বেশ মজেই এসেছে দেখছি। এখন আমি এর মধ্যে একটু নুন আর একটু হলুদ আর দেব লঙ্কার গুঁড়ো, একটু বেশি করে, একটু জম্পেশ করে হবে তো, আর একটু মিষ্টি, এই সব দিয়ে চিনিটা যার যার মতন খেলে দেবে, কিন্তু ভালো লাগে মিষ্টি ঝাল ঝাল, এটা গরম ভাতে খেতে ভালো লাগে। এই হচ্ছে, এবার এটা ভাজা হতে হতে আরও কমে যায়, তখন একটু ধনে পাতা দিয়ে নামিয়ে ফেলবো, ব্যাস। আমার বরকে পটল তো খাওয়ানো হবেই, খাওয়াতেই হবে, আর এছাড়া উপায় নেই। কালকে ফ্রিজে একটু লোটে মাছ ছিল রান্না করা, বেগুন দিয়ে আলু দিয়ে, ব্যাস সেটাকেও একটু ভালো করে কষিয়ে গরম করে নিলাম, হয়ে গেল মোটামুটি, মন্দ হলো না। আমি তো এটাও খাবো না, আমি খাবো শুধু এই পটলের বাটা, ওই যেটা ঘষলাম উচ্ছে ভাজা, আর তো গরম গরম ভাত, ব্যাস এই দিয়েই আমার খাওয়া হয়ে যাবে। খুব একটা মন্দ হয়নি, ভালোই হলো খাওয়াটা, ভালোই কিন্তু খেলাম আমরা, জানেন তো, ভীষণ ভালো টেস্টি, বেশ মজা করে খেয়েছি। আমি তো লোটে মাছ খেলামই না, শুধু ওই পটলের আইটেমটা দিয়েই পুরো ভাত খেয়ে নিলাম। আর আপনাদের সঙ্গে আজকে আর বেশি কথা বলছি না, দেখা যাক আপনারা ভালোভাবে এটা নিতে পারবেন কি না। আজকের মতন এটাই, কমেন্ট করবেন, শেয়ার করবেন, ভালো থাকবেন। নেক্সট দিন নিশ্চয়ই আমি কিছু করে দেখাবো ভালো করে। হ্যাঁ, টাটা।